আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। চলতি সিজনে ইতালিয়ান ক্লাব কোমোর জার্সিতে ১৭টা ম্যাচে ৩টা গোল ৪টা অ্যাসিস্ট করেছেন ২০ বছর বয়সী দারুণ ট্যালেন্টের আর্জেন্টাইন অ্যাটাকিং মিডফিল্ডার নিকো পাজ। মাত্র ১৩৩২ মিনিট মাঠে ছিলেন এবং ১৩৩২ মিনিট মাঠে থাকা ৭টা গোলে কন্ট্রিবিউশন। এই ৭টা গোলে কন্ট্রিবিউশনের মাধ্যমে তিনি এমন একটা প্রভাব তৈরি করেছেন, ক্লিয়ারলি তাকে কেন্দ্র করে এই মুহূর্তে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনচেলত্তি কথাবার্তা বলছেন, কিংবা বলা উচিত যে তার দুর্দান্ত পারফরমেন্সের মাধ্যমে নিকো পাজ রীতিমতো কথাবার্তা বলাতে বাধ্য করেছেন এবং এ মুহূর্তে নিঃসন্দেহে ইতালিয়ান সিরিয়াতে উদীয়মান প্লেয়ারদের তালিকায় এ সিজনে এখন পর্যন্ত সবচেয়ে সেরা পারফর্মারদের মধ্যে নিকো পাজ থাকবেন, একেবারে উপরের দিকে থাকবেন। এখানে কতগুলো গোল করেছেন, কতগুলো অ্যাসিস্ট করেছেন, তার চেয়ে ইম্পর্টেন্ট ফ্যাক্টর যারা খেলা দেখছেন তারা নিকো পাজের অ্যাটাকিং মিডফিল্ডে অনেকটা একজন নাম্বার 10-এর মতো উপস্থিতি, একজন প্লে মেকার, খুবই ট্যালেন্টেড বল কন্ট্রোলার এবং অসাধারণ ভীষণের একজন প্লেয়ার হিসেবে তার উপস্থিতি, এসব কিছু দেখে রীতিমতো অবাক হচ্ছেন এবং একেবারে ক্লিয়ারলি সকলেই বলছেন যে নিকো পাজ এর চেয়ে বেটার অপরচুনিটি ডিজার্ভ করেন এবং তার ওভারঅল ক্লাস, ওভারঅল কোয়ালিটি এই মুহূর্তে ইউরোপের আরও বড় ক্লাব, এমনকি রিয়াল মাদ্রিদের একেবারে মূল একাদশে চলে আসার মতো। কার্লো আনচেলত্তি কি কথাবার্তা বলেছেন সে প্রসঙ্গে চলে আসি। সর্বশেষ ম্যাচেও নিকো পাজ একটা গোল পেয়েছেন কোমো জার্সিতে, যদিও একটা পেনাল্টি মিসও করেছেন, তবে ওভারঅল তার প্লে মেকিং, একটার পর একটা চান্স ক্রিয়েশন, সকল কিছুই অধিকাংশ ফুটবল বোদ্ধাদের মুগ্ধ করেছে। এবং এরপরে রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি বলেছেন, হ্যাঁ অবশ্যই রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ একটা সম্ভাবনা হিসেবে নিকো পাজের ব্যাপারে আমরা সবসময় খোঁজখবর রাখছি। নিকো পাজ এমন একজন প্লেয়ার যার দিকে আমরা সবসময় কিন্তু মনিটরিং করি। নিকো পাজের জন্য একটা সিজন রিয়াল মাদ্রিদের বাইরে গিয়ে রেগুলার খেলা অনেক বেশি করে দরকার ছিল এবং এটা একটা স্মার্ট চয়েস ছিল। অর্থাৎ এখানে কার্লো আনচেলত্তি একেবারে ক্লিয়ারলি জানিয়ে দিলেন যে রিয়াল মাদ্রিদ থেকে কোমোতে যাওয়া এই প্লেয়ারের ওভারঅল মুভমেন্টটা রিয়াল মাদ্রিদ খুব কাছ থেকে দেখছে এবং নিকো পাজ এমন একজন ফুটবলার যাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ অবশ্যই কার্যক্রম হাতে নেবে। রিয়াল মাদ্রিদের ফিউচার প্ল্যানের মধ্যে এখানে ফিউচার প্রসপেক্ট হিসেবে নিকো পাজের নামটা তিনি দেখতে পাচ্ছেন। একই সঙ্গে তিনি নিকো পাজ যে রিয়াল মাদ্রিদ থেকে রিস্ক নিয়ে অন্য একটা ক্লাবে গেলেন, একটা সিজন মোটামুটি রেগুলার খেলার চেষ্টা করছেন, এটাকে তিনি একটা স্মার্ট মুভ, একটা স্মার্ট চয়েস হিসেবে বলছেন এবং এটাই আমার কাছে মনে হয় নিকো পাজের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। যদি তিনি রিয়াল মাদ্রিদে পড়ে থাকতেন তাহলে আরও একটা সিজন হয়তোবা বেঞ্চেই থাকতে হতো, নিজেকে সেভাবে প্রমাণ করতে পারতেন না। এই ১৩৩২ মিনিট রিয়াল মাদ্রিদের বাইরে থাকা কিংবা আরও সামনে ১২-১৩০০ মিনিট আসবে, এই পারফরমেন্সটা ধরে রাখতে পারলে আমার কাছে তো মনে হয় এবার না হলেও সামনে ট্রান্সফার উইন্ডোতে, অর্থাৎ সিজন শেষে সামার যে ট্রান্সফার উইন্ডো রয়েছে ২০২৫-এর, সেখানে নিকো পাজকে কেন্দ্র করে রিয়াল মাদ্রিদ আরও একবার কার্যক্রম নেবে এবং এখানে রিয়াল মাদ্রিদ সবসময় একটা আপার হ্যান্ডে আছে, কারণ নিকো পাজের ফিউচার সেলের 50%-এর মতো রাইটস রিয়াল মাদ্রিদের কাছে রাখা আছে। ভবিষ্যতে কোমো এ প্লেয়ারটাকে অন্য কোনো একটা ক্লাবে সেল করলে ওভারঅল যে মানি সেটার অর্ধেক রিয়াল মাদ্রিদ পেতে পারে, কিংবা এর কাছাকাছি একটা ডিল রিয়াল মাদ্রিদ করতে পারে, কিংবা রিয়াল মাদ্রিদ যদি কোমো থেকে প্লেয়ারটাকে ফিরিয়ে আনতে চায় অলমোস্ট 50% পেমেন্ট করে আছে, এমন একটা সিচুয়েশন তৈরি হতে পারে। অর্থাৎ ক্লিয়ারলি নিকো পাজ ভবিষ্যতে রিয়াল মাদ্রিদে যাবেন বা ফিরে আসবেন কিনা, নাকি অন্য কোনো ক্লাবে যাবেন, এই ব্যাপারগুলো কোমোর উপর যেমন নির্ভর করে তেমনি রিয়াল মাদ্রিদের উপরও কিন্তু একটা বড় অংশে নির্ভর করে। রিয়াল মাদ্রিদ এই প্লেয়ারটাকে একেবারে হাত থেকে ছেড়ে দিয়েছে, ব্যাপারটা কখনোই এমন ছিল না। তাই স্মার্ট মুভটা যে শুধুমাত্র নিকো পাজের পক্ষ থেকে ছিল ব্যাপারটা এমন নয়, রিয়াল মাদ্রিদের পক্ষে থেকেও ছিল। রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে, অ্যাটাকিং মিডফিল্ডে এমন একটা প্রোফাইল ভবিষ্যতে লাগতেও পারে। এমন পারফরমেন্সগুলো যেটা সর্বশেষ ম্যাচেও দিল নিকো পাজ, এই পারফরমেন্সগুলোর মাধ্যমে নিঃসন্দেহে একেবারেই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতো ব্যাপারটা এটা হয়ে যায়। এই পারফরমেন্সগুলো আর্জেন্টিনা জাতীয় দলে নিকো পাজ পার্মানেন্টলি একটা জায়গা পাবেন। হয়তোবা এই শিফটিংয়ের জন্য অপেক্ষা করতে হবে, কারণ বর্তমান সময়ে লিওনেল স্কালোনি যে দলটা বা যে সিস্টেমটা ব্যবহার করে, যে সকল প্লেয়ারদেরকে ব্যবহার করে অনেক বেশি করে সফলতা পেয়েছেন, সে জায়গাতেই তিনি হয়তোবা অনেক বেশি থাকার চেষ্টা করবেন। তবে ভবিষ্যতে একজন দুজন প্লেয়ার যখন আস্তে আস্তে রেগুলার এ দলটাতে খেলবেন, সে এক দুজনের একেবারে ছোট্ট লিস্টে নিকো পাজ থাকবেন। এই মুহূর্তে যে সকল প্লেয়াররা জাতীয় দলের খুবই কাছাকাছি আছেন, জাতীয় দলে অলরেডি অভিষিক্ত হয়েছেন, সামনেও ইয়াংস্টার হিসেবে সুযোগ পাবেন, এই প্লেয়ারদের তালিকায় সত্যিকার অর্থে নিকো পাজকে আপনি আলাদা একটা জায়গায় রাখতেই পারেন। ধন্যবাদ সবাইকে।